তাতাফাক্কারু, তারপর তাতাফাক্কারুনা, ইয়াতাফাক্কারুনা, ইয়াতাফাক্কারু, ইয়াতাফাক্কারুনা, এইখানে শেষ। এখন আমরা বাংলাতে ফিকির প্রয়োগ করি, এই শব্দটাই তো ফিকির আকারে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো আরবিও, আরবির এই ফরম্যাট, আরবি থেকে আরবি, হ্যাঁ না আরবি ওই ফরম্যাটটা ঠিক ওই শব্দটা কোরআনে নেই। ফিকির ফিকির এই ফিকিরটা নাই। ফাকারা থেকে ফিকির, হ্যাঁ শব্দ আছে ফিকির, কিন্তু শব্দ তো বিভিন্ন ধরনের আছে। জুমারের 42 পড়েছি, পড়েছি না, এগুলো পড়েছি। জুমারের 42, তারপর হ্যাঁ 9-21 পড়ে। আচ্ছা, 59 হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, এখন আমরা কোরআন অনুশীলনের যে ব্যাপারটা বারবার করে আমরা বলি যে কোরআনকে অনুশীলনীতে কিভাবে আনা যাবে। তো অনুশীলনী বলতে আমরা আসলে আমাদের দৌড় বডি পর্যন্ত, দেহ পর্যন্ত ব্যায়াম করি, খেলাধুলা করি, কথা বুঝছো, কাজ করি, লেখাপড়া করি, লেখার অনুশীলন করি, স্কুলের পড়া অনুশীলন করি, সব কিছু বডিলি অ্যাকশন। কিন্তু ভেতরের মন অন্তরের যে অনুশীলন দরকার সে কথাটা কে জানি আমরা? বলো, কে জানি আমরা? কে আমাদেরকে শিখেছে মনে মনে এটা অনুশীলন করবা, এবং মনে মনে অনুশীলন করে এটা যেন অন্তর পর্যন্ত পৌঁছায় সেই চেষ্টা করবা। আচ্ছা, মনে মনে অনুশীলন করবা, অন্তর পর্যন্ত পৌঁছায় চেষ্টা করবা। এরপরে কি হবে? তোমার এটা চেতনায় পরিণত হবে। দ্যাট ইজ রূহ। চেতনায় আসবে, চেতনায় আসলে সম্মতি আসবে, এজেন আসবে, এই রূহে পরিণত হয়। আর রূহ তুমি ফেরেশতা পাঠাবে সেই চেতনা ফেরেশতাদেরকে দিয়ে। এইগুলো এমন কোনো জটিল ব্যাপার না, যদি একবার তুমি ভেতর জগতে ঢুকতে পারো। মনের দিকে তাকাও, তুমি দেখবে যে মনটা কুৎসিত হয়ে আছে। কি সমস্ত কুচিন্তা তার মধ্যে, ধারণাই করা যায় না। সেটা পরিচ্ছন্ন নয়। দেহটা লম্বা করতে, গায়ে দেওয়া, দাড়ি রাখা, নুরানি চেহারা, সুরমা টুরমা দিয়া, টুপি টাপি মাথায় দিয়া ঘোমটা পড়ে বানানো যায়। মনটাকে কি করবা? কারণ মনের ব্যাপারে আমরা সচেতন নই। কেন? মনের যে তিনটা ফেস, তাই না? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। জানি সবাই, ইউজ জানি, ব্যবহার জানি। তাহলে উত্তরণটা ঘটবে কিভাবে? আমার অবগতিটা যদি মনোজগতে চলে আসে তবেই না উত্তরণ হবে। কারণ ওখানে আমরা তো দেখেছি পরিষ্কার, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এরপরে তার কিছু বাকি থাকে না, যে এখনো বিশ্বাস তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এই আয়াতটা পড়ার পরে আমি কি একবারও আমাকে জিজ্ঞেস করেছি আমার অন্তরে কি বিশ্বাস প্রবেশ করেছে? বলো, কি এই ব্যাপারটা নিয়ে রীতিমতো ভেবাচাকা খেয়ে যায় যে আসলে আমি তো আমাকে কখনো দেখিনি। তাহলে চোখের, তোমার শ্রুতির সেন্টার অন্তর, শ্রুতির সেন্টার অন্তর, দৃষ্টির সেন্টার অন্তর,
ভাবনার কেন্দ্র অন্তর। এই সব সমুদয় থাকে বুকের মধ্যে, অন্তরে, যে এই অন্তর থাকে বুকের মধ্যে। এইটাকে গুছায় আনো তো, বলো। আমার শ্রুতি, আমার শুনতে পারা, এর শেষ কেন্দ্র বা আলটিমেট কেন্দ্র আমার অন্তর। আমার দেখতে পারা, শেষ পর্যন্ত তার ঠিকানা অন্তর। আমার বুঝতে পারা, ঠিকানা অন্তর, এবং এই অন্তর থাকে বুকের মধ্যে। হ্যাঁ, তাহলে শ্রুতি, দৃষ্টি, ভাবনা, এই তিনকে একত্রিত করে সেখানে একটা মেশিনে তোমার হয়, মিক্সচার হয়, যাচাই বাছাই হয়। আর এই কথাটাই বা আমরা কে জানি, অন্তর যখন কোনো সিদ্ধান্ত দেয় সেইটা মগজ নেয়, ব্রেন নেয়। তবেই না কাজ হয় সে অনুযায়ী। কি শুনে আবার মাথার উপর দিয়ে গেল না তো? হ্যাঁ, কাছাকাছি পৌঁছায় কানে। তো এখন বলো, এটা এই অনুশীলনী করে দেখেছো কখনো? এই অনেক সময় অন্তর ঠিকই বুঝতেছে, কিন্তু তাকে অগ্রাহ্য করে যখন অন্য কাজ করে। হ্যাঁ, তাই তো করছি আমরা। অগ্রাহ্য কখন করি? যখন অন্তরের সাথে পরিচয়টা না ঘটে। কই একজনের সাথে পীড়িত হলে তো আর অগ্রাহ্য করি না। কি বাবু বলো, সব ছেড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ, সুইসাইড খেয়ে ফেলি, বলো। হ্যাঁ, ইঁদুর মারা ওষুধ খেয়ে মরেছি, আজকে পেপারে দেখলাম। হ্যাঁ, বুঝেছো তো? এই যে ব্যাপারগুলো, অনুশীলনটা প্রত্যেকটা আয়াত নিয়ে হতে পারে। আমি কি এটা যে পড়লাম, এটা কি আমার মনে পৌঁছালো, মন থেকে অন্তরে পৌঁছালো? এবং যদি মন অন্তর একীভূত হয়, তাহলে সেটা কি মগজে যাবে, কোনো সাজেশন তৈরি করবে? মন আর অন্তর কালচার করে সাজেশন তৈরি করে, সে যে সাজেশন মগজে যায়, আর মগজ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এই তো ডাক্তার সাহেব। মগজের কাজটা কি? হাত বানানো, এই কাজগুলো সব মগজ করে। আমাকে কথা বলাচ্ছে, এটা করছে, এগুলো সব বডিলি অ্যাক্ট, মুভমেন্ট সব মগজ করতেছে। মগজকে চালাবে কে? এখন আল্লাহ বলছেন ইয়াহদি কালবাহু, এসব তো মণিমুক্তা কোরআনের। বিপদ আবার যাই কিছু ঘটুক, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয়নি। এই কথাটা যে বিশ্বাস করে, ইয়াহাদি কালবাহু, তার অন্তরকে আল্লাহ পরিচালিত করেন। তো অন্তরে যদি উনি হাত দেন এবং সেটাকে যদি উনি চালান, তাহলে আমার চিন্তাটা কি? কিন্তু আমাকে তো সেখানে পৌঁছাতে হবে। আমি তো বিপদে পড়লে লাফালাফি শুরু করে দিই, বলো, চিংড়ি মাছের মতো লাফাইতে থাকি। হ্যাঁ আল্লাহ, আমার এই দেখলাম। কিন্তু ভাই মনে মনে কোনো কিছু যদি আওড়াতে থাকে, কিংবা মনে মনে যদি কোনো কিছু বিশ্বাস করে, মানে ওই আয়াত ওটা চর্চা করা যায় মনে মনে, উচ্চারণ বেশি না করে, ওটা ভাবনা আনে, ওটা অনেক বেশি এফেক্টিভ হয়। অবশ্যই হয়, কিন্তু সেটাকে তোমাকে আবৃত্তিতে আনতে হচ্ছে, কানকে শোনাবার জন্য। কারণ এখানে আর একটা ফাংশন আছে, বডি ফাংশন। মনেরটা তো মনকে তুমি মন থেকে অন্তর থেকে চেতনা, এটা তুমি আস্তে আস্তে গভীরে তলিয়ে যেতে পারো, কিন্তু সেটাকে অ্যাকশনে আনবা কিভাবে? তোমার প্রকাশের মাধ্যম তো দেহটা, এখন দেহ দিয়ে প্রকাশ করবে কিভাবে? সেটাকে তো উৎসারিত করতে হবে, আনতে হবে, বের করে আনতে হলে তোমাকে মগজের সাথে কানেক্ট করতে হচ্ছে। এবং সেজন্য তোমার সবচেয়ে তোমার সেফেস্ট জায়গা হলো, কারণ কান বিশ্বাসঘাতকতা করে না, নেভার। হ্যাঁ, শুনে জানো। তখন তুমি রিসাইটেশনে চলে আসো, অনুশীলনীতে চলে আসো। এমনি মনের ভাবনাই তো আমরা এখন কি করেছি, মন অন্তরের ভাবনার কথা আমরা বলছি। ফিকর লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ভেবে দেখে। এই ভাবনার ব্যাপারটাকে তো আলাদা করেছেন।
আচ্ছা দেখো, আবার আমরা আসি আর একটা জায়গায়, সেটা হলো আলহামদুলিল্লাহ এই আয়াতটা একটু পড়ে নেই। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, কোথায় নিলাম আমরা? 21, 30-21। এবং তার যে সমস্ত মানে তোমার বিস্ময়কর বা অলৌকিক সৃষ্টি বা অলৌকিক নমুনা বা তার যে সমস্ত নিদর্শন, সেগুলোর মধ্যে একটা হলো যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের থেকেই তোমাদের জোড়া। এইভাবে আমরা নারী পুরুষ, আমরা স্বামী স্ত্রী, আমরা একে অপরকে কিভাবে দেখি এখন। এখন খেয়াল করো, আমার স্ত্রী যে আমার থেকেই তৈরি করা হয়েছে এটাকে তুমি সরিয়ে দাও। যেমন আদম থেকে হাওয়াকে তৈরি করেছে, ওটা এস্টাবলিশড। তারপর তো নারী পুরুষ প্রোডাকশনে চলে গেল, ফ্যাক্টরিতে চলে গেল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে চলে গেল। এখন আমি যাকে বিয়ে করেছি সেখানে কি কোনো অদৃশ্য জগতের কোনো ডাইরেকশন আছে? ক্যান ইউ থিঙ্ক এভার? কখনো ভেবে দেখেছো ঘটনাটা কি কাকতালীয়? শুধুই কি আমার ইচ্ছা, আমার বাবা মায়ের চয়েস, অথবা এখানেও কোনো ঐশী নির্দেশনা আছে? এই দেখ, মনে হয়। না, আমি বলছি ভেবে দেখা হয়েছে কি? দেখা হয়নি। আচ্ছা যদি হতো, মিন যুররিয়াতিহিম যখন বলে, হ্যাঁ তাহলে তো ওটা কিন্তু ওখানে মানে হইছে, ওখানে এক্সপোজ হইছে। হ্যাঁ, ওটাই তো এখানে হচ্ছে। আমি ওটা বলি না, আমি বলছি যে আমাদের এইভাবে ভাবা যায় কি? না দেখো না, আমি যে কথাটা একটু পূর্ণ করি তাহলে তুমি বুঝতে পারবো। মানে সূচনাটা এরকম, পিতা থেকে মাতাকে বের করা হয়েছে, তারপর দুজনকে দিয়ে কারখানা তৈরি করা হয়েছে, সেই কারখানা দিয়ে আমরা সব পূর্বের সৃষ্টি মানুষগুলো তারা ঔরস থেকে আসছি পৃথিবীতে পরীক্ষা দিতে। এই এখন যে কোনোভাবে হোক না কেন, আমার একটা বউ হয়েছে, এইটা কি আমার অঙ্গ থেকে বা আমার থেকে অস্তিত্ব থেকে আলাদা সৃষ্টি করা হয়েছে, এটা দরকার নেই, এই কনফার্মেশনের দরকার নেই। কিন্তু একটা ভাবনার প্রয়োজন আছে। এইখানে এই মরকে এনে ঠেকালেন কেন আমাকে বিধাতা? পৃথিবীতে এনে ঠিকানা। হ্যাঁ, এর মধ্যে কল্যাণ কি আছে, অকল্যাণের কি আছে? যেখানে বলা হচ্ছে, কোরআন তো কোথাও চুপ নাই, কোরআন তো একদম সরব। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমার মানে আদুউন লাকুম, শুধু ফিতনাই না, শত্রু তোমাদের, ফাহজারুহুম। তো এখন যদি শত্রু এরকম ঘরেই থাকে তাহলে এটা সুবিধা না? চিনতে সুবিধা হবে, চিনতে সুবিধা, খুঁজতে হবে না। আমাকে তাল গাছে গাব গাছে গিয়ে খুঁজতে হয়নি, জুড়ে দিয়েছেন আল্লাহ গলায়। সুরের গলায় লটকে আছে অসুরের বন্ধন। হ্যাঁ না বোঝ, এখন তোদেরকে যে জোড়া মিলিয়ে দিলেন, এটা বড়, এটার জন্য কৃতজ্ঞতা করিস? বললাম আর বললি হুঁ, বুঝছো কথাটা? তো এইভাবে মনোজাগতিক চিন্তার যে ব্যাপারটা, বিশাল বিশাল একদম মহাকাশের মতো একটা জগৎ পড়ে আছে, যেই ব্যাপারে আমাদের কোনো চেতনাই নেই। এখন এইটা কি দায়িত্বহীনতা নয়? এমনি তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি বলে? হ্যাঁ, আমি ওইটাকে তো এখন আরো একটু উপরে নিয়ে গেলাম, এটা কি দায়িত্বহীনতা নয়? দায়িত্বহীনতাই তো কুফর। যত করছি অত তো বুঝতেছি যে দায়িত্ব। হ্যাঁ, তাহলে আর আমি তো বড় কুফরের মধ্যে আছি। আগে ভাবতাম ওরা আপনি কাপড় মক্কার ওই পাশের লোক, মক্কার এই পাশের লোক যে আমাদের এখানে বর্ডার ওপাশের লোক। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন, এর বুঝছো, এই লাকুম বলে আল্লাহ তাআলা পেঁচিয়ে দিয়েছে। আয়াতটার দিকে তাকাও, লাকুম বলে আল্লাহ তাআলা লাকুম বলতে, লাকুমের মধ্যে তো আমিও আছি, তুমিও আছো। বুঝছো, মিন আনফুসিকুম আজওয়াজা। হ্যাঁ,
জসিম দেখো দিয়ে পারো নাকি আজওয়াজান। আজওয়াজান, হ্যাঁ এইটা আজওয়াজান, প্রথমটা জা, জা, তারপরে জিম। জিম, তো মিন আনফুসিকুম আজওয়াজান। আজওয়াজান। আচ্ছা, এখন এখানে বলেছে লিতাসকুনু ইলাইহা। এখন এখানে পিতা লিখেছেন প্রশান্তি লাভ করিতে পারো। এখন তাদের এই দৃষ্টিকোণটা আমার কাছে ভালো লাগেনি। অধিকাংশ তর্জমাকারী এটাই গেছেন। কিন্তু আপনি কি অন্য কিছু বলেছেন? আমি অন্য কিছু বলিনি, হ্যাঁ অন্য কিছু বলেছি। হ্যাঁ, বসত করো গিয়ে তার কাছে, ঘর বাঁধার স্বপ্ন যেটা। হ্যাঁ, আমি ওটাই বলছি, লিতাসকুনু ইলাইহা, যেমন তোমরা বসত করো তার কাছে গিয়ে। হ্যাঁ, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। এখন তুমি দেখো সিরিয়ালটা, এখন দেখো মাওয়াদ্দাতান, প্রশান্তির ব্যাপারটা আগে হলে, দেখো আগে হলে কি হয়, সেক্সটা আগে চলে আসে। বি ওপেন প্লিজ। শব্দগুলোতে আমরা লজ্জাবোধ করি, এটা আমাদের একটা কিন্তু সংস্কার। আসলে আল্লাহ তাআলা কোনো শব্দ নিয়ে, কোনো বিষয় নিয়ে, এগুলো সব তারই সৃষ্টি। নিজে লজ্জাবোধ করেন না। হ্যাঁ, এই যে মাসাকিন মানে তো বাসস্থান। না না, লিতাসকুনু সুকুন, সাকানান, সুকুন মিলা মানে শান্তি, শান্তি, শান্তি প্রশান্তি, সাকানা থেকে। আচ্ছা, এখানে আসো, আবার এই সাকানা থেকেই সিন কাফ নুন থেকেই তোমার মাসকুন, হ্যাঁ বসতি। তাহলে এটা বুঝছো জিনিসটা। এখন সিরিয়ালটা যদি আমি বসতি করো তার কাছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, তারপরে হ্যাঁ রেখে দেন বা তৈরি করেন তোমাদের মধ্যে ভালোবাসা, ওয়া রাহমা। ওয়ারাহমা। হ্যাঁ, তো এক বৌদি বলছে, এক ভাবি বলছে তার ননদকে সে প্রেমে পড়েছে। তখন ননদ তো যুবতী, সে বলছে যে কেমন লাগে তোমার কাছে? বলছে দেখ রে, আমরা তো বিয়ে হয়েছে, তারপর বহুদিন পরে ভালোবাসতে শিখেছি, আমরা তো এগুলো আগে জানতাম না। খেয়াল করবা কিন্তু, তারপর নানান ঘাত প্রতিঘাতের পরে ভালোবাসতে শিখেছি, ছাড় দেওয়া, কোনটা ছাড় দিতে হবে, কোনটা ধরতে হবে, এসব লেনদেন করে ভালোবাসতে শিখেছি। এখন একটা স্থির পর্যায়ে এসে, এর মধ্যে সন্তানরা এসে গেছে, কথা বুঝছো, ভালোবাসা আর একটা অবলম্বন তৈরি হয়েছে। এখন আমরা একে অপরের প্রতি ভালোবাসা বোধ করি, এটা তোরা চিনবি না। যে কারণে এখন ভালোবাসাবাসি খুব কয়েক বছর চলে, যে বিয়ে হয় জালনা দিয়ে পালিয়ে যায়, ওটা যখন বাস্তবতার মুখোমুখি হয়। দেখো, তাহলে আল্লাহ তাআলার এই যে সেটেলমেন্ট, সেটা আমরা করি না। বিবাহের শর্ত দিয়েছেন বিশ্বাসী কিনা, আল্লাহর একত্বে বিশ্বাসী কিনা। তাহলে বিয়ে করো, আর না হলে বিয়ে দাও, আর নাহলে বিয়ে করো না, বিয়ে দিও না। উভয়ের ক্ষেত্রে নারী পুরুষ। মানছি কোথায়? কোরআনের ব্যাপ্তিতে তুমি যদি যাও, তখন তুমি দেখবা যে তোমার পক্ষে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যে সেটা কত যোজন যোজন মাইল, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ালেও আমার এই পথ ফুরাবে না বিশ্বাসের ঠিকানায় পৌঁছাতে। এখন যদি না হতো, এটা যদি না দিতেন আল্লাহ, অন্তর না দিতেন, মন না দিতেন, নফস না দিতেন, নফসের আবার 3টা ত্রিকোণা করে দিয়েছেন, ত্রিকোণমিত্রি করে দিয়েছেন। এ 3 ভাবে কাজ করে, প্রশান্তিও দেয়, মন্দের দিকেও ঝুঁকে পড়ে, আবার তিরস্কারও করে। এত বড় সেফগার্ড থাকলেও তোমার ভুল হলো কেমন করে? মানে কোনো উত্তর নেই আমাদের কাছে। বুঝেছো, এই হালকা পাতলা এই সমস্ত ওয়াজ নসিহতের ধর্ম
এগুলো তো আসলে আল্লাহর বান্দা তৈরি করার ব্যাপার নয়, এটা প্রলেপ দেওয়া, এগুলো সব শয়তানি কাজ। কিন্তু যাহা তা কোরআনে আল্লাহ তাআলা আসতে দিয়েছেন আমাদেরকে, তারা হাত্তা কি তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তো আমি যে এর প্রতি বিশ্বাস এনেছি, এরকে বিশ্বাস করি, তার বাস্তবতা কোথায়? আমাকে তো প্রমাণ করতে হচ্ছে কোরআনের কাছে যে তোমার প্রত্যেকটা শব্দ আমি বিশ্বাস করি। তো কোরআন এই মেসেজটা পৌঁছে দেবে তার বক্তার সাথে। কারণ এখানে তো আমি দেখতে পাই না, কিন্তু এখান থেকে নিয়ে ওহী উচ্চারণের সঙ্গে সঙ্গে নিয়ে গোটা অদৃশ্য জগৎ একদম একদম মানে কর্মতৎপর হয়ে যায়, জেগে ওঠে একেবারে। আর আমাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর আরশকে। হ্যাঁ, বুঝছো কথাটা? এখন এখানে আমার আবারও তোমাদের বক্তব্য হলো, যারা যারা এখনো পৃথিবীর মধ্যে ডুবে আছো তারা বেকার খেটো না, তাতে দুনিয়া নিয়ে থাকো, খাও দাও ফুর্তি করো, পরে যা হবার দেখা যাবে। কথাটা বোঝো, দুনিয়াটাকে ভাঁজ করে কিন্তু এর মধ্যে আনতে পারবা না। তোমাকে আমি নোটিস করছি, তোমার আগ্রহ, তোমার দেখে আমি নোটিস করছি। তুমি দুনিয়াকে ভাঁজ করো, ভাঁজ করে তাকে একটা সীমার মধ্যে নিয়ে আসো। কাকে বলছেন? এই যে ব্যবসায়ীকে বলছি, আমাদের ভাই ব্যবসায়ীকে বলছি, যে কোনোভাবে, এটা ধর্ম না, এটা কোরআন। কথাটা খেয়াল করো। তো যদি তুমি অপশনটা সাকসেসফুলি দিতে পারো যে প্রভু যদি তুমি আমার এই ব্যবসা নিয়েও নাও, আমাকে কোরআন দিও, বা যদি আমার সামনে দুটো প্রশ্ন থাকে যে আমি ব্যবসাটা রাখবো না কোরআন নেব, এই ব্যবসার খবর তো আল্লাহ দিয়েছেন। না তাহলে কি হবে? যদি তুমি কোরআনে অপশন দাও, তাহলে এমন আছে যে তোমার এটা তিনিই দেখাশোনা করবে, তখন তুমি ভাবতেও পারবে না ওটা কিভাবে চলছে। যাই হোক, তো এখন এখানে ওয়ামিন আয়াতিহি, এটা আয়াত হিসেবে তিনি লিখেছেন যে এটা আয়াত, আমার একটা বিস্ময়কর নমুনা যে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, তোমাদের থেকেই তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া, লেতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা বাসা বাঁধো গিয়ে তার কাছে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতা। ওয়া রাহমা। এখন এই কাপল কি ভাঙবে কোনোদিন? যদি তিনি পরস্পরের মনে ভালোবাসা তৈরি করেন এবং তার উপরে তিনি তার করুণার সংযোগ দেন, তাহলে এই কাপল কি হবে? হ্যাঁ, ইন্না ফি যালিকা লাআয়াতিন, ইন্না ফি যালিকা লাআয়াতিন। তুমি গ্রাহ্য করলে কোথায়? নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে আয়াত, অনেক কিছু ভেবে দেখার মতো। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তাদের জন্য যারা ভাবে। তার মানে মানুষের মধ্যে গ্রুপ আছে, সবাই ভাবে না। সবাই ভাবে না, এইটা মনে পড়লো বলে খাস সাতান তোমাদেরকে দেখালাম। এরপরেও আমি না আয়াতিহি খালকুস সামাওয়াতি বলার বিভিন্ন আয়াতের বা বিভিন্ন জিনিসগুলো, বিস্ময়কর ব্যাপারগুলো, আল্লাহ নিদর্শনগুলো দেখাচ্ছেন আল্লাহ। কিন্তু এর মধ্যে একটা হলো যে আমরা যে ঘর সংসার করি, এটাও যে আল্লাহর আয়াত। এখন যদি আমি একদম ফ্যাক্ট জিজ্ঞেস করি, আমরা কি বিয়ে শাদী করে শুধুই শয়তানি করিনি? নাসির বলো, বলো, শুধুই কি পাশবিকতা সেখানে প্রধান নয়? বলো। আরে এখন তো সারেন্ডার আমরা আল্লাহর কাছে, যে প্রভু কোনো লজ্জা নেই, এখন যা করেছি কোনো 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 লজ্জা নেই, স্বীকার করতে কোনো লজ্জা নেই। বুঝছো কথাটা? তো এখন এই যে পুরনো পাপ, সেগুলোকে পুণ্যে বদলাতে হবে, দায়িত্বটা কতখানি? সেখানেও শর্ত ওই ফেরা।
কি আছে? এটা কি একজনের না দুজনের? মানে না, দুজনার শর্ত নেই, তুমি আগে ফেরো, সে ফিরলে ফিরলো, না ফিরলে নাই, ফিরে তো দেখাও। কারণ তুমি তো রেজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা কর্তা নারীদের উপরে, তো কর্তা দেখা করণীয় কি? আমি একদম টু শব্দ নেই, এটা করো ওটা করো, নো, নো ডাইরেকশন। ছেলে মেয়ের সাথে শেয়ার করেছি, কিন্তু নো, নট ফর দ্য আদার সাইড। আমি আমার কাজ করি, আমার যখন ঘুম থেকে ওঠার, যখন ঘুমোতে যাওয়ার, আমার রুটিন সম্পূর্ণ ভিন্ন। আর সেখানে যদি সারথি হও, ওয়েলকাম, না হও তাও ওয়েলকাম। সারথি বোঝো তো, পথের সাথে। তাহলে এইটা আমরা দেখলাম যে লাল লেকমিন ইয়াতাফাক্কারুন, এইটাকে আমি স্মরণ মনে খুটখাট করছিল, আমি তোমাদেরকে শোনালাম। চলো এবার আমরা যাই। আল্লাহ যে কথা বানাইছেন, এইটুকু যদি স্মরণে থাকে যে আমাকে একজন কথা বানাইছেন, তাহলে সে কিন্তু নিজের কথাকে চাপা দিতে পারবে না সংসারে। চাপা দিতে পারে না, না, মাথায় থাকবে যে আমাকে বানাইছে একজন, সেই দায়িত্ব পালন করতে হবে। মাশাআল্লাহ। আর মানুষ কি করে, এই আটার অপব্যবহার করে। এটা তো অনেক আলোচনা এটা অনেকই জিনিস, খুব ভারী জিনিস। হ্যাঁ সে জুলুম করে বটে। ওই তো বললাম যে কোরআনের কথা বুঝে নেই, কোরআনের বিশেষজ্ঞরা কোরআনের কেউ কেউ 6টা স্তর দেন, কেউ কেউ মিনিমাম 15টা স্তর দেন। দেয় কোরআন এইরকমই। এখন দেখতে পান না, একটা আয়াতের ভিতরে কত দৃষ্টি নিয়ে ঢোকা যাচ্ছে। এই যে একটা আয়াতের মধ্যে মানুষটা না আলাদা, আল্লাহ তো আমাদেরকে বুঝিয়ে দিতে। না না, ওটা নয়, এখন সেটা দেবেন, কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে 15টা স্টেজ আছে। কেউ কেউ এটা বলেন, এটা তারা শ্রেণী বিন্যাস করে দেখিয়েও দিয়েছেন আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা। কেউ কেউ 17টা বলেন। তো আমার গুরু যিনি একজন, তিনি বলছেন যে সবসে উপর কা জো হ্যায়, सबसे ऊपर का जो है, ऊपरेर जेटा, 2 बूंद तेल फेंक दो जल में, पानी में, फिर जो लेयर होता है, केरोसिन देखो, केरोसिन पड़ा, ভাসি করে কেরোসিন পানিতে ফেলে দাও, হ্যাঁ কি হয় তখন? এটা বিরাট ছড়ায়। ওটা কোনো গেজ হবে তার মাপার? কোনো গেজ দিয়ে ওটাকে মাপা যাবে যে এটা কতখানি মোটা এই লেয়ারটা? কোনো মিলিমিটার, কোনো মাইক্রোমিটার কিছু দিয়েই কি অনুমান করা যাবে? ওই রকম একটা লেয়ার আছে কোরআনের উপরে ভাসমান। বুঝছো? অনেক না বলা কথা, অনেক না বলা কথা, অনেক না বলা কথা। এর পরে উপরে যে ভাসমানটা, ওইটা সর্বজনীন। ভাসমান যে আন্ডারস্ট্যান্ডিংটা, তাৎক্ষণিক যে রিয়াকশনটা, সেটা সর্বজনের ওই উপরে ভাষা কিসের মতো। তারপরে যাও, তারপরে যাও, তারপরে যাও, ডোবো ডোবো ডোবো, সে তো তোমার ব্যাপার, যদি ডুবতে চাও। এ সব কিছু চাওয়ার উপরে নির্ভর করে। যেমন একটা জিনিস, একটা মনোভাবনার কথা বলি। একটা মনোভাবনা হলো যে প্রভু একখানা পাঠ্য দিলা, আচ্ছা পড়তেই তো জীবনের 12 আনি চলে গেছে, পড়িনি, এখন দিয়েছো পড়তে, পড়েছি। আবার কাজে মাঝে মাঝে যে ঝলক দাও বুঝের, তাতে তো নিজেকে বঞ্চিত মনে হয়, যে সব বোধহয় বুঝতে পারা গেল না। তখন যে লজ্জাটা লাগে, সেটা কি বুঝতে পারো? ঠিক ক্লাসে পড়া দিতে পারোনি, কেমন লাগে? পড়া ছিল, স্যার জিজ্ঞেস করছেন, পড়া দিতে পারছো না, কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, সেই লজ্জা কি পাও আল্লাহর ক্ষেত্রে? কিসের আল্লাহকে বিশ্বাস করো? কিভাবে বিশ্বাস করো?
আল্লাহ কথা বললে আমি বলি আছে নাকি ফ্যাক্ট। এটুকু আমি কিছু ধরি না। আল্লাহ কি থাকলেই তো লজ্জা। হ্যাঁ? যদি থাকেন উনি তাহলে তো লজ্জা বা অপমান আসবে। আমি সেটাই বললাম যে যদি লজ্জা নাই পাও তাহলে নিজকে একটু ফিরে দেখো তো যে আমার ভিতরে কারণ কি, তাহলে আমি কারণ কি সেই বহু ছোটবেলায় শুনেছি যে আল হায়াউ হায়াউ বলেন মুহাদ্দিসা নিসফুল ঈমান, নিসফুল ঈমান। ইমানের অর্ধাংশ। লজ্জা। সাব্বা সিরিজে যে 57 নম্বর সূরা থেকে এখানে একটা নতুন একটা বোধ পাচ্ছি, সেটা হলো সৃষ্টির সবকিছুই কাজ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং তাদের কৃতজ্ঞতার প্রকাশ, আলহামদুলিল্লাহ। হুম। আর মানুষ সেখানে হ্যাঁ, আর মানুষ হচ্ছে একেবারে সেই মানে অকৃতজ্ঞতা এবং মুনাফিক ফাসিক হয়ে আছে সাব্বা সিরিজের ভিতরে। কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আছে শুধু মুখে ভালো ভালো কথা আর আনুগত্য এই ধরনের কথা। বিসমিল্লাহির রহমান। চলো 2-75 বিস্ময়কর আয়াত দিয়ে শুরু আমাদের এই সাবজেক্টটা। 275 আপনারটা আকাল আকল, আফ আইন কাফ লাম, শব্দ আকেল। আমাদের একটা আফকার। স্থানীয় শব্দের অর্থ না বলে দেওয়ার। হুম। 2-75